আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বন্ধু, আশা রাখি ভালো আছেন। আরও একটি সার্কুলার নিয়ে হাজির হলাম। সরকারি বাংলাদেশ নৌবাহিনী কমিশন অফিসার পদে 2025 বিডিইও বেসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দুটি ক্যাটাগরিতে। একটি হলো শিক্ষা শাখা আর একটি হলো শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার। যেমন শিক্ষা শাখা বিবিধ বিষয় হলো পুরুষ ও মহিলা। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো অনুমোদিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান সহ মাস্টার্স প্রার্থীকে অবশ্যই এইচএসসি সমমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 4 এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমে। এই ক্ষেত্রে লেভেলে যে কোনো দুটি বিষয়ে এ গ্রেড, যে কোনো বিষয়ে 4টি বিষয়ে বি গ্রেড, এই লেভেলে যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড, স্নাতক সম্মান মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম বিষয়ে 3.00 প্রাপ্ত হতে হবে। এটা হলো শিক্ষা শাখা বিবিধ বিষয় পুরুষ ও মহিলাদের জন্য। বাংলা, ইংরাজি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান। নিয়োগ হলো চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরিতে বর্ধিত স্থায়ী করা হবে। এটা হলো শিক্ষা শাখা বিবিধ বিষয় পুরুষ ও মহিলাদের জন্য। দ্বিতীয় শাখা হলো শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার, পুরুষ ও মহিলা। যেমন শিক্ষাগত যোগ্যতা হলো কোনো অনুমোদিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এইচএসসি সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে এবং সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম জিপিএ 3.4 স্কেলে আউট অফ 4 স্কেলে 3 থাকতে হবে, প্রাপ্ত হতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল যে কোনো বিষয়ে 3টি বিষয় এ গ্রেড, যে কোনো 3টি বিষয় বি গ্রেড ও এই লেভেল যে কোনো বিষয় এ গ্রেড, যে কোনো 2টি বিষয় বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে। নিয়োগ হলো মনোনয়ন চূড়ান্ত শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে। পরে বিবিধ অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে। তো বয়স হলো 1 জুলাই 2025 তারিখে সর্বোচ্চ 30 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা হলো বিবাহিত, অবিবাহিত চলবে। শারীরিক যোগ্যতা হলো উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিকভাবে হলো 76 সেন্টিমিটার বা 30 ইঞ্চি, মহিলাদের হলো স্বাভাবিক 71 সেন্টিমিটার বা 28 ইঞ্চি। সম্প্রসারিত 81 এবং ওজন হলো 50 কেজি পুরুষদের এবং মেয়েদের হলো 47 কেজি। অযোগ্যতা হলো সেনা নৌবিমান বিমান বাহিনী সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত হলে বা আইএসএসবি হতে 2 বার স্ক্যান আউট, প্রত্যেকিত একবার স্ক্যান আউট, একবার প্রত্যেকিত আবেদন করতে পারবেন। তবে যেসব প্রার্থী গ্র্যাজুয়েট মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে 2 বার স্ক্যান আউট প্রত্যেকিত হয়েছেন, তারা ন্যূনতম 5 বছরের পরে গ্র্যাজুয়েট মাস্টার সমমান ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে সেনা নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্যতা বিবেচিত হলে, যে কোনো বিচারালয় হত্যাদণ্ডপ্রাপ্ত বা বিদেশি নাগরিক সহিত বিবাহ সূত্রে আবদ্ধ অঙ্গীকার হলে এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এক নামে একাধিক আবেদনপত্র বলে গণ্য হবে। অর্থাৎ এক নামে একাধিক আবেদনপত্র গ্রহণ করা যাবে না, এটা এখানে বুঝাচ্ছে। তারপরে হলো মনোনয়ন পদ্ধতি। এই নিয়োগের মনোনয়ন পদ্ধতি হলো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত তারিখ। পরীক্ষার কেন্দ্র হলো নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14 ঢাকা। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার তারিখ হলো 22 জানুয়ারি 2025 পুরুষ প্রার্থী, 23 জানুয়ারি 2025 মহিলা প্রার্থী। লিখিত পরীক্ষার তারিখ হলো 24 জানুয়ারি 2025। তারপরে হলো আইএসএসবি কর্তৃক
পরীক্ষা ও সাক্ষাৎকার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ঢাকা সেনানিবাস ঢাকা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনী সদর দপ্তর অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে। বেতন ভাতা সরকার নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন। এটা হলো এর অন্যান্য বিশেষত্ব হলো উচ্চতর প্রশিক্ষণ সুবিধা মেধাবী অফিসারগণের জন্য দেশ বিদেশি সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ আছে। জাতিসংঘ মিশন আছে এবং সন্তানদের অধ্যয়নরত নিজ নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজের অধ্যয়নের সুযোগ আছে। বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সজ্জিত বাসস্থান আছে। প্লট ঢাকা ও অন্যান্য স্থানে প্লট প্রাপ্তির সুবিধা, চিকিৎসা সামরিক হাসপাতাল উন্নত মানের চিকিৎসা সুবিধা, দুরারোগ্য ব্যতীত উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান সহ বিদেশ পাঠানোর ব্যবস্থা। এই তো যাই হোক, অনলাইনে আবেদন পূরণ করতে হলে আবেদনকারীকে অবশ্যই joinnavymail.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদন শেষে পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণকে যে কোনো ব্যাংক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড অ্যান্ড আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, এমএক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অপ্রযোজ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। তবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইট বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ও ফরম কমিশন 2A পূরণকৃত আবেদনপত্র ডাউনলোড প্রিন্ট করে নিতে হবে। পরবর্তী প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল আপ লেটারে বর্ণিত সকল কাগজপত্র ফরম কমিশন 2A জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে বুলেটিনে দেখানো সাপোর্ট নম্বরে যোগাযোগ করতে হবে বা সরাসরি যোগাযোগ করতে পারবেন। বিশেষ নির্দেশনাবলী হলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে এবং করার ক্ষমতা রাখে। অনলাইনে আবেদনের সময়সীমা হলো 31শে ডিসেম্বর 2024, 1 নভেম্বর হতে শুরু, 31শে ডিসেম্বর 2024 আবেদন করার শেষ সময়। তো অলরেডি আবেদন চলতেছে। আবেদন করার পূর্বে অবশ্যই সুন্দরভাবে দেখবেন, তারপরে বুঝবেন, তারপরে আবেদন করবেন যাতে কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অতএব আবেদন করার পূর্বে সুন্দরভাবে জিনিসগুলো পড়বেন কয়েকবার, যাতে আবেদন করার সময় কোনো ভুল না হয়। তো বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে বা আমাদের পেজের এবং ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন। আমরা আমাদের টিম যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য করবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।